ওড়িশায় কাজে গিয়ে অস্বাভাবিকভাবে নিহত হলেন একজন পরিযায়ী শ্রমিক। নিহত পরিযায়ী শ্রমিকের নাম তুফান শেখ। পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সামনে বলেন, ঠিকাদারের লোকজন মিলে তুফান শেখকে মেরে ফেলেছে, এমনই অভিযোগ করলেন তুফান শেখের পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সামনে। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের সীসাতলা এলাকায়। তবে অন্যদিকে ঠিকাদার সংবাদ মাধ্যমের সামনে বললেন যে আমার ছেলে মার্ডার করেনি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে তুফান শেখ। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমার ভাই গেছিল না কাজে, এক মাসে এসে তাও কাজে গেছিল না, 10 দিন বকরাইদের রাত বেশি নাই বোন, এক মাসে শুধু কাজ করে আসি। ওরা 600 টাকা চাইতে 700 টাকা রেট বাড়ি গেলিয়ে চলেছে। ওর বেটার সাথে ঠুকঠুক খেয়েছিল, 3 মাস আগে অন্য ঠিকাদারের কাজ করে এসেছে। তাও ওর বেটা বলছে আমার তো বেটা তুমি যাও, তোমার সাথে ঠুকমুক হয়নি, আমার বেটার সাথে হয়েছে, চলো তাই বিলে নিয়ে চলে গেছে। দিয়ে 12 দিন পর শুনছি কি আমার ভাই লাশ বাড়ি আসছে, আর 4-5 দিন আগে ভরে দিয়ে আছে। বলছে কি আমার ভাই ভালোই আছে, কিন্তু ভালো ছিল না, এক চিহ্ন ভালো ছিল না, কথা বলতে পারেনি, তাকাইতে পারেনি, কিছু বলতে পারেনি, আর শুধু ওর সাথে ঠুকমুক হতেই থাকে বলে। তা আমার ভাই এবার বাপের ময়াতে চলে গেছে। বলছে কি বেটার ছেলে চলো, আমার তুমি ভালো ছেলে বিলে চলে গেছে। দিয়ে এখন কোনো প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসন কিছু বলছে না, তো মাঠে মাঠে হাঁক হয়ে বেড়াচ্ছে। বলছি তো বিচার হবে হবে করে লাস্টে হয়ে গেছে। আর পাবলিক জিজ্ঞাসা তাও কিছু বলছে না, বিচার মীমাংসা হবে, 50 নিলে লাও, যে মীমাংসা করে দাও। আমরা কেন করবো? আমরা কি মারাছি? আমরাও মারবো, আমরাও লাশ ফেলবো। আমার ভাইকে যেমন একটা কাড়ি লাগছে, ওরও ভাইকে একটা কাড়িয়ে নিবো, দিয়ে একা শান্তি। আপনার নাম? আমার নাম রিমা খাতুন। যিনি মারা গেছে তিনি আপনাকে? আমার ছোট ভাই। আপনার বাড়ি পরিচয়? বাড়ি পরিচয় শিশুতলা। ধন্যবাদ। আমার ভাইয়ের সাথে কাজ আছে 3 মাস আগে, ওর বেটার সাথে কাজ আছে, আবার এবার যায়নি, লিয়ে খুশিলে কাজে লেগে গেছে। 700 টাকা রেট বিলিয়ে লিয়ে গেছে, 600 টাকা রেট দিয়েছে। ধরে সবাই মিলে ওর বেটা হোক আর বাপ হোক মিলে মারেছে আমার ভাইটাকে। কতদিন আগে মারা গিয়েছে? হ্যাঁ, কতদিন আগে মারা গিয়েছে? আজকে 5 দিন হয়ে, কাল 5 দিন আগে মারা গেছে। আপনারা কিভাবে লাশ নিয়ে আসলেন? হ্যাঁ, লাশ কিভাবে নিয়ে আসলেন? লাশ ওখান থেকে পোস্টমর্টম করে নিয়ে গেছে গাড়িতে। ওখানকার পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? রিপোর্ট এখনো দেয়নি, 15 দিন পর দিবে। আপনাদের অভিযোগ কার ওপর? অভিযোগ কার ওপর? ঠিকাদারের উপর। ঠিকাদার কি এখানে আছেন? হ্যাঁ আছে, দেখলাম পুলিশ প্রশাসন আছে, তারা কি বলে গেল? পুলিশ অ্যালাউ করছে না, শুধু হাত ধরে শুধু বুঝতে আছে, ঘুরে বেড়াইছে ধরালেন। আপনারা এই নিয়ে কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা বিচার চাচ্ছি, মায়ের ওদের মাছ চাই। আমার তো আমার ভাইকে শেষ করে দিয়েছে দুনিয়া থেকে। বড় বেটাকে আমি চাই একটা মায়ের। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রেন্টু। আপনার বাড়ি পরিচয়? হ্যাঁ, বাড়ি পরিচয়? বাড়ি শিশুতলা। ধন্যবাদ। এই নিয়ে প্রথমে কি ঘটনা ঘটে তাদের লেগে ডাকতে আসলো যে আমি যাবো না, কাজ আছে, তুমি যে চল বেশি কাজ হবে না, কাজ হবে দিয়ে দেখ ফুসলে মারে আছে, অ্যাক্সিডেন্ট দিলে লাশ দিয়ে যাচ্ছে। কি বিচার তোমরা কইরা করো? কোনো জায়গায় দাগ নাই তো, স্পটে দাগ আছে, আচ্ছা, কে মেরেছে বলে আপনাদের দাবি? কে মেরেছে বলে দাবি? তার বাড়ি কোথায়? আপনার ছেলের কতদিন কাজে যাওয়া হলো? এই নিয়ে কি চাইছেন আপনি? কিভাবে হয় ঘটনাটা? আমার বেটা কাজে যাবে না, আর বুঝতে তুফান চল কাজে, আমার বেটা বুঝতে যাব না।
বেটাকে আমার এমনি করে মোটর সাইকেলে তুলে নিল। আমি বলছি বেটা চলে গেলি কাজে বেটা রে। বেটা আমার দৌড়ে চলে গেল, তখন আমি বলছি গেল তো কি বলবো বেটাকে কাজে। 5 দিন হয়নি বেটাকে ঠিক ভরে মারেছে গো আমার। বেটাকে মাথা চাপে মারেছে ওরা, দিয়ে মোরাকে হসপিটালে ভর্তি করে 6 দিন ভরে তুইয়াছে আমার ছেলেকে। তারপর আমার এখান থেকে লোক তো নাই, আমার লোক যায় লাশ বাহির করে নিয়ে আলো ওই কুবাহাতে থেকে উড়িষ্যা থেকে। কিসের কাজে গিয়েছিল আপনার ছেলে? ঢালাইয়ের কাজে গেছিল, রাজমিস্ত্রির ঢালাইয়ের কাজ। কন্ট্রাক্টর কে ছিলেন? ডাবলু টংটার ছিল, তার নাম ডাবলু। আপনার অভিযোগ কার ওপরে? আমার ডাবলুর ওপর অভিযোগ। ডাব্লিউ এখন কি বলছে? ডাবলু এখন কি বলছে আপনারা জানেন। ডাবলু বলছে আমি তো মারিনি, তাই বলছে ডাবলু। ডাবলু বলতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছেলের নাম কি? ডাবলু বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে চা খেতে যায়। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম তুফান। আপনি এখন কি চাইছেন? আমি এখন বিচার চাইছি, আমার টাকা পয়সার দরকার নাই, আমি শুধু ছেলের বদল ছেলে নিতে চাই। আপনার নাম? আমার নাম জোসনা বিবি। আপনার বাড়ি পরিচয়? আমার বাড়ির পরিচয় নতুন পাড়া। আচ্ছা, এই যে আপনার ছেলেকে খুন করা হয়েছে বলছেন, তো এই নিয়ে পুলিশ প্রশাসন আপনাকে কি জানিয়েছে? আমাকে পুলিশ শাসন আমি দেখতে পাচ্ছি, ওই তো ওরাই পুলিশ নিয়ে এসেছে। পুলিশে যারা পুলিশে আসেনি, ওই পুলিশে এসে এখানে ঢুকেছে। বিচার করে দিব টাকা পয়সা দিয়ে। ঠিক আছে, আমি ধন্যবাদ। মানতে চাইনি। ঠিক আছে। আমার ছেলে মারা করেনি। কিছুদিন আগে তো আপনার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল, ঝামেলা আসলে হলে এখানে হলে হতে পারে, আমি কিন্তু সেই ঝামেলা জানি না। তো তারপরে তো আপনি 500 টাকার জায়গায় 700 টাকা রেট দিয়ে নিয়ে গেছিলেন। আসলে না সেরকম কোনো কথা হয়নি তো। পরিবারের পক্ষ না সেরকম ও ওই রেট এরকম কথা হয়নি। ও ফোন করে আসলো, বলে কাজে যাবো কাকা, পয়সা কিছু দিলে দেন, তাহলে আমি চলে যাবো এই বলে আসলে ফোন করে। আমি ঠিক আছে, লোক তো এরকম কেউ আসার দরকার নাই। তো এখন আর বকরাদের টাইম অফিসে আসে কী করবে, তুমি তাস খেয়েছিলে তাসই খেলো এখন, এরকম কথা বলা আছে। তারপরে না কাকা টাকা দরকার, আমার টাকা এরকম ফাইসে গেছি এরকম গাইলে। ঠিক আছে দেখো, আমার শালা তো বাড়িতে কাজ করছিলো, ও আসার তো কথা, যদি দেখো সে জোগাড়ে তো আসে, তো অসুবিধা আসতে পারো। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাইকের সাথে। বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো শরীরে কোনো ক্ষতি নেই পরিবারের? বাইকের সাথে অ্যাক্সিডেন্ট বলতে ও যে যারা দেখেছে বুঝলে কি বাইক এরকম বাইক হয়ে যায়, ধাক্কা মেরে পড়ে আছে। ওর গায়ে তো ক্ষত নেই, তাহলে কত না আমি এটা কি, আমি প্র্যাকটিক্যাল সেই জায়গায় ছিলুন, আমি বিল্ডিংয়ে বসেছিলাম, ওরা সব চা ফা খাইতে যায়, আর অ্যাক্সিডেন্ট আছে। পরিবারের পক্ষ থেকে কিন্তু আপনার ছেলের উপর অভিযোগ এবং আপনার উপর। আর অভিজ্ঞতা তো এখন ওরা করে, তো এখন জোর জবরদস্তি করলে এখন ওরে ব্যাপার, সেটা বুঝতে পারেন না। তাছাড়া এর মধ্যে আমরা কি কোনো অন্যায় করিনি, মানে ক্ষতিও করিনি। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরিবারের পক্ষ জানিয়েছিলেন? হ্যাঁ জানাচ্ছি, থানায় অভিযোগ করেছিলেন? যে থানায় অভিযোগ করতে গেছিলাম, অভিযোগটা নেয়নি সেদিনকে। তারপরে আমরা চলে আসলাম সেই অন্য হসপিটালে, থানায় অভিযোগ করেছিলেন? ওই বৌদ্ধ থানায় কপি আছে আপনার কাছে যে অভিযোগ করতে গেছেন? অভিযোগ করতে লেখালেখি 2 দিন গেছিল করতে। মুখের কথা অভিযোগ? না যা ওখানে যা বুঝলে লেখা দেবো, যে লেখে পরিবার কি করে আপনাকে বিশ্বাস করবে যে আর অভিযোগ আপনি- ওখানে যে লেখালেখি করবে তার কাছে গেছিল, তো ওরা বলে হলো স্থানীয় একটা লোক নিয়ে এসো, তাই লেখালেখি করে নিব। অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না পরে আমি যোগাযোগ করিনি, আমি তো বাহার লোক, তো এবার ওরাকে বলেছে একটা যাই হোক করেন। এর জিম্মাকে, যে সংসারের দায়িত্ব কে? না এ লোকের দায়িত্ব হচ্ছে আমার, কি কাজ করতে নিয়েছে আমার দায়িত্ব। আপনার দায়িত্ব তাহলে অবহেলা কেন করলেন? অবহেলা তো কেমন কিছু করি না, আমি তো নিয়ে গেছি, নিয়ে গেছে হসপিটালে ভর্তি গেছি, সব কিছু কম বেশি করেছি। আচ্ছা, দুটো বাইকের সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না দুটো না, ও নিজে চাটা খাইছিল বলে, আর ও একটা আলগা বাইকে ধাক্কা মেরেছে। সেই বাইকওয়ালা কি ধরতে পেরেছেন? না সে বাইকওয়ালা আমি ধরতে পারিনি, ওরা বলে বাইকওয়ালা এখানে ছিল। সেটা কি কোনো বাজার বা এই ছিল? না বাজার সেরকম না, এমনি ওটা একটা দোকান, তারপর সে ঢাবা, আর ওদিকটা দোকানওয়ালা দেখেছে। হ্যাঁ দোকানওয়ালা সামনে তো হচ্ছে, দোকানওয়ালা দেখেছে। আপনার নাম? আমার নাম ডাবলু শেখ। কাজে যে যাই হোক ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে এবার ও ছেলে চলে আসুক, 6000 টাকা বলে পাইতো, দিয়ে এবার আইসে বাড়ি চলে এসেছে। এবার ঝামেলাটা ওই ডাবলুর ছেলের সাথে হয়েছিল, ওই ঠিকাদারের, হ্যাঁ ঠিকাদারের ছেলের সঙ্গে। এবার ঝামেলা যখন হয়,
তখন এবার চলে এসেছে ঝামেলা টামালা হয়ে এবার 6,000 টাকা পাইতো এবার বাড়ি চলে এসেছে। এবার আবার ওর বাপ এসে বলে আছে যে চ কাজে চ, তো বলেছে না তোমার ছেলের সাথে কাজ করেছি, এই ঝামেলা হয়েছে আমি যাবো না, আমি যাবো না, তোমার ছেলের সাথে ঝামেলা হয়েছে। তো এবার আগে 500 রেট দিত, এবার 700 টাকা রেট দিয়ে নিয়ে গেছে। এবার নিয়ে যে এবার আমাদের গ্রামের শরীফ বলে আরো 2-3টা ছেলে ছিল আমাদের গ্রামের, ওরাকে আগে ওখানে হাইকে দিয়ে এইভাবে মেরেছে, এই প্লেন করে। না খাম বলতে এই জায়গাটা খাম আছে। মৃত্যু জবান তো ছিল না, জ্ঞান ট্যান কিছু তো ছিল না, বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলেছে। আমরা যে ওখানে কই স্পষ্ট কিছু বুঝতে পারাইছে না, এমনি ফুটপাতে একটা দোকান, হ্যাঁ খামটা ছিলকে উঠবে, কিছুই নাই, ওর গায়ে কোনো স্পট নাই, কিছু নাই, একটু যদি গাছে ঘিস্টন মারি তাও তো ছিলকে উঠে আসবে, কি রুমও উড়বে না। আর গরু ছেলে এখন কি অবস্থায় আছে, এখানে কি হয়েছে এই মুহূর্তে, এখন কি অবস্থা? এখন কি হয়েছে দেখা যাক। হ্যাঁ আটকে রাখা আছে। কি নাম ওর যাকে আটকে রেখেছে? ডাবলো। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি একটা ফাইসালা যাই হোক করুক। যে মারা গেছে ওর নাম কি? তুফান। আপনার কে হয়? আমার ভাতিজা। আপনার নাম? আমার নাম দাওয়াত আলী। এই জায়গাটার নাম? এই জায়গাটার সিসাতলা। দোকানটা রোডের এই ফুটে আর আমি ছিলাম ওই ফুটে। আমার সঙ্গে একজন ছিল, ওকে বলল তুই দোকানে যা, আমার লেগে একটা চানাচুরের প্যাকেট নিয়ে, আমি ওই ফুটে দাঁড়িয়ে আছি। দিয়ে আমি দেখলাম যে একটা বাইক এসে কিন্তু পড়লো, ঠিক আছে, বাইকওয়ালা ছেঁচড়েছে। কি বাইক ছিল এটা আমি দেখিনি, বাইক কিন্তু ছেঁচড়েছে। আমি যেই ছেলেটাকে পেঠালছি সেই ছেলেটা বলছে ফরমান ভাই এদিকে দৌড়ে আসো, তুফান পড়ে গেছে। আমি ওই পার থেকে দৌড় মেরে এসে তুফানের পায়ের দিকটা আমি ধরেছি, 3 জনা মিলে ধরে। তখনই খেয়াল করিনি, তখনই দেখিনি। দিয়ে আমাদের এরিয়ার ভিতর ফিল্ডে নিয়ে গেলাম, দিয়ে পানি টানি ঢেললাম, দাঁতি ছুটাইলাম। দিয়ে এবার ঠিকাদারকে ডাকা হলো, ঠিকাদার আইলো, এবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, অ্যাম্বুলেন্স আসতে যতটা টাইম, এবার নিয়ে গেলাম বোথ মেডিকেল। এটা বলতে না, কিন্তু আমরা মেডিকেলে যে এইখানটায় একটা দেখেছি, আর এই যে এখানে একটা দেখেছি, এই তো। হ্যাঁ হালকা সামান্য ছিল মাথায়। রোডের উপর পড়েছে, এটা আমি কী করে বলবো? তার যদি মৃত্যু থাকে তো আমি কী বলবো? হ্যাঁ সেদিন গেছিলাম, আমি গেছিলাম, আর ওখানকার সুপারভাইজার একটা, তো লেখালেখির মানে যারা ডায়েরি লেখে বাইরে তারা কিন্তু ছিল না। আর আমি তো উড়িয়া কিছু জানি না, আমি তো বাঙালি, সে উড়িয়া, সেও লিখতে পারছে না ডায়েরি লিখতে। এবার বড় বাবুর কাছে গেল, বাবু বললে যে 2 দিন পর এসে ডায়েরি জমা করলেও হবে। এই তো দিয়ে এসে বেরিয়ে চলে এলাম। এবার মেডিকেলে ঢুকলাম, মেডিকেলে ঢুকে ডাক্তারে বলছে এই রুগী বুল্লা হাসপাতাল নিয়ে চলে যাও। আবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, আবার আইলো, ওখান থেকে নিয়ে চলে গেলাম বুল্লা হসপিটাল। একটা টাইমে পৌঁছাইলাম, একটা টাইমে, তখন ঠিকাদারও আমার সাথে আছে। দুজনাই সারা রাত মানে রিপোর্ট লেখালেখি, ছবি করি, এ তো করেছি। দিয়া তার ভাইকে ফোন করা হয়েছে যে তুমি পারলে রাত্রি আসো। তো বললে যে রাত্রে যাওয়া সম্ভব না, সকালবেলায় গাড়ি ধরবো। কি নাম আপনার? কার? ফরমান। যে ঠিকাদারের কাজে গেছিল সেই ঠিকাদার কি ছেলে ওখানেই ছিল? সাইডে ছিল, আর সাইডে ছিল, আর কিন্তু আমরা এই দিকে ছিলাম, দোকানের দিকে।